বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে আগমন, অতঃপর নির্বিঘ্ন জীবনযাপন আর নিরলস পরিশ্রম, এসব কিছু যেন আমাদের নিত্যনৈমিক চাওয়া। প্রাপ্তি এই যে দ্বিধাগ্রস্ততা, হতাশা, সাফল্য, একটু আনন্দ আর কল্যাণ অকল্যাণকর চিন্তাধারা। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যখন একটি দুরারোগ্য ব্যাধি নিউরোফাইব্রোসিস প্রতিরোধে দ্বিধাগ্রস্ত, তখনই উন্মুক্ত একটি গবেষণার আয়োজন করে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে সুযোগ পায় নবীন, প্রবীণ ও বিশেষজ্ঞ বিভিন্ন চিকিৎসকবৃন্দ। উক্ত গবেষণার সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি, উপমহাদেশের বিশিষ্ট নিউরোসার্জন বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার পাপ্পু ব্যানার্জি। আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি, বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার রিফাত শিকদার। আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজা তামান্না। দিগন্ত পেরিয়ে তোমরা এগিয়ে যাও শোভন ভাবনার অনুত্থানে। স্বপ্নীল প্রহরে গেয়ে যাও ঐতিহ্যভরা মুহূর্তের গান, আর ধরে রাখো অনন্ত শ্রেষ্ঠত্বের স্রোতধারা। এই পর্যায়ে অতিথিদের বক্তৃতা। প্রথমে এই বক্তৃতা নিয়ে এসছে অধ্যকার অনুষ্ঠানের প্রধান অতিথি, উপমহাদেশের বিশিষ্ট নিউরোসার্জন বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার পাপ্পু ব্যানার্জি। কথিত আছে, প্রত্যেক সফল পুরুষের পেছনে থাকে একজন নারী, আর অধিকাংশ হাসি খুশি নারীর পেছনে একজন ডাক্তার। হ্যাঁ, কি ব্যাপার ঐশী, শরীর ভালো আছে তোমার? আপা, আপনি ভালো আছেন? রিপোর্ট আনছেন? ঐশী, এই ডাক্তারের তো টাকা পড়েনি, চুলও পাকেনি, চশমার কাজটাও তেমন পুরো, মনে হয় পাকিবাজি করে ডাক্তারি পাস করছে। আপা, একটু বাইরে যাবেন? আরে না, আমি ওর সাথে এমনি একটু কথা বলবো। তুমি কি কথা কম বলো? জি। হাসতে ভালো লাগে তোমার? লাগে। তাহলে কম হাসো। আসলে সেরকম না, মানে সবসময় হাসি পায় না। আমি কি সব ঠিক বললাম? জি। আচ্ছা, তোমার বলো তো, অসুস্থ হওয়ার আগে কি হয়েছিল? গত শুক্রবারে হঠাৎ মাথা ব্যথা করছিল, ওই সময় সবাই পড়ছিল, আমি সবাইকে ডিস্টার্ব করলাম না করে আমি নিজে নিজে পড়ছিলাম, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলাম। পরে যখন টের পেলাম তখন দেখলাম আমি হাসপাতালে, এবং শুনলাম যে 19 ঘন্টা সেন্সলেস ছিলাম। 6 দিন হসপিটালে ছিলাম, এবং তখন 12 বার টেস্ট করলো রক্ত, এবং বাবা মার অনুমতি নিয়ে সিটি স্ক্যান করালো। তারপর যে রিপোর্ট দিল, আপনি এই রিপোর্ট দেখে আপনি আমাকে ডাকলেন, আসলাম। তুমি কি জানো আসলে তোমার কি হয়েছে? তোমার থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কমে গেছে। নর্মাল রেঞ্জটা হলো 1 to 5 মিলিগ্রাম। ফিজিওলজিতে পড়ছো না তুমি? জি। ওটা তোমার 0.02 মিলিগ্রামে নেমে গেছে। এই কারণে তোমার এই সমস্যা। তুমি কি সবসময় টেনশনে থাকো? কথা কম বলো। আসলে বাসা থেকে কখনো থাকিনি তো হোস্টেলে ভাবে, তাই কারোর সাথে মিশতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। ভেরি ব্যাড, এভাবে থাকলে তো হবে না। তোমাকে অনেক বেশি কথা বলতে হবে, নিজের ভিতরে কথা কখনো চাপায় রাখবে না। তোমাকে সবসময় বেশি বেশি হাসতে হবে, কারণে হাসবে, অকারণে হাসবা। হাসতে হবে, বেশি কথা বলতে হবে, তাহলে তুমি সুস্থ হতে পারবে। তোমার কি ভালো বান্ধবী আছে? এই জন্যই তো তোমার এই অবস্থা। মেয়েদের সাথে কথা বলতে ইচ্ছা না করলে ছেলেদের সাথে কথা বলবা। তোমার সবসময় ইন্ডিয়ান ফ্রি, অনেক বেশি কথা বলতে হবে। আমাকে স্যার বলার দরকার নেই, তুমি আমাকে আঙ্কেল বলবে। আরে চাইল্ড, সেম স্টোরি। বয়ফ্রেন্ড আছে তোমার? তাই তো তোমার এই অবস্থা, তোমার বয়ফ্রেন্ড নাই। অনেক বেশি কথা বলবা, অনেক বেশি হাসতে হবে, কথা বলতে হবে, ঘুরতে হবে তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকে। ঠিক আছে, তোমার এটা কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হয় নাই। তারপরে ডাক্তারের চেম্বারে আসছো, খালি হাতে যাবে? কেমন যাবে? না, কিছু ভিটামিন ট্যাবলেট দিয়ে দিলাম, এগুলো নিয়ে। বয়ফ্রেন্ড হলে অবশ্যই ফোন দিও কিন্তু। আচ্ছা, আসে। স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার সালাম। আজকে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি যে কারণটা, সেটা একটা রোগ, নিউরোফাইব্রোসিস নামে একটা রোগ, যেটা বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা অভিশাপ।
যার ভিকটিমকে দেখা হয় এখনও ঘৃণার চোখে, যারা এখনও অবহেলিত আমাদের এই সমাজে। যখন পুরো মেডিকেল ব্যবস্থা হুমকির মুখে এই রোগের ট্রিটমেন্ট দিতে আমরা যারা পুরো ডাক্তার সমাজ ধুঁকড়ে পড়েছি, তখন একটা নবীন মেডিকেল পড়ুয়া ছাত্র আমাদের পুরো ডাক্তার সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই রোগটার সুসমাধান। ধন্যবাদ সবাইকে। আর বাংলাদেশের মতো এরকম একটি দেশে গবেষণা কার্য চালিয়ে যাওয়ার জন্য আমি আমার তরুণ যে ডাক্তার বা তরুণ যে মেডিকেল স্টুডেন্টকে আছে সবাই আবারও জোর আহ্বান জানাচ্ছি, এবং এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। যখন দেখি তোমার, জানি না মনটা যে কোথায় চলে যায়। তুমি যখন পাশে এসে বসো, তোমার হাতে হাতটা রেখে শুধু বিভ্রান্ত হবার কিছু নেই, মেডিকেলের জীবন মোটেও এতটা রোমান্টিক নয়। Dear students, this is the figure of neuron. It is of two parts. There is the cell body and the neurite. And this neurite is of two types: the dendrite and the axon. And this the marked area is called the myelin sheath, and it is formed by protein and fat layer. And the give a part. There you go. Give a part. Pick up. তোমাদের তো পড়াশোনা শেষ করে দিলাম, কালকে অ্যানাটমি শিডিউল যে আইটেমটা আছে তোমরা ডক্টর দেবদের কাছে ক্লিয়ার করো। সবাই দিবে। আইটেম পরীক্ষা মেডিকেলের সবচেয়ে বেশি বার নেওয়া মৌখিক পরীক্ষা, যা নিয়ে দুষ্টু ছেলেরা বলে পেটে আছে কিন্তু মুখে আসছে না, আর দুষ্টু মেয়েরা বলে বুক ফাটে তবু মুখ ফোটে না। দাঁড়াও, কি করে আসছো তুমি? এটা গেঞ্জি? তোমার তো মেডিকেল কলেজে পড়ার যোগ্যতাই নেই। ক্যামেরাটা ধরো। কি পড়ে আসছো? যাও, বেরিয়ে যাও। খারাপই This is the anatomical position of heart. This is the viscera of left heart. Left heart. Where's choke? Heart is chamber quarter. The heart has three chambers: upper lobe, middle lobe, and lower lobe. And Where's choke? And কি বলতেছিস এগুলো? হাত কয়টা জানো? heart দুইটা. Sorry, heart. চেম্বার জানো? হার্টের চেম্বার তিনটা, চারটা। স্টুপিড, চলে যাও, বেরিয়ে যাও। অন্তর্গত
হটমোটে আইটেম রুমেই না, আসিফের হার্ট তথা হৃদয়ঘটিত সমস্যা জীবনের রাস্তায়ও। কেমন আছো? এমনকি মেডিকেল কলেজের রাস্তায়ও। ওটা নামিয়ে দাও, খারাপ দেখাচ্ছে। এখন বলো কেমন আছো? তোমার সমস্যা কি? কিসের সমস্যা? কিভাবে দৌড়ে রিক্সা উঠলে কেন? তোমাকে দেখতে। আমাকে দেখতে মানে? আমাকে কেন দেখতে আসবে তুমি? ভালোবাসি তাই। দেখো, তুমি জানো আমার একজনের সাথে সম্পর্ক আছে, তারপরেও কেন? একজনের সাথে সম্পর্ক থাকলে কি তোমাকে ভালোবাসা যাবে না? এটা কি কোথাও লেখা আছে? কোথাও লেখা নেই, কিন্তু তোমার বোঝা উচিত। আমি বুঝি। কি বুঝো? ভালোবাসি তোমাকে ফারাবি। আচ্ছা, হয়েছে, আমি নামছি। তুমি তোমার দরকারি রিক্সা নিয়ে চলে যাও, আমি চলে যাচ্ছি। তুমি বারবার আমাকে ফোন দাও, টেক্সট করো, ফেসবুকে ট্যাগ করে লেখা পোস্ট দাও, এটা কি ঠিক? করতে ইচ্ছে করলে আমি কি করব? আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে ফারাবি। হ্যাঁ, স্বপ্ন দেখতে থাকো। হ্যাঁ, দেখতে থাকবো। আমি অপেক্ষায় থাকবো। কিসের অপেক্ষা? তোমাদের ব্রেকআপের। জানি তুমি আসবে ফিরে, স্বপ্ন ভরা জীবন নিয়ে। জানি তুমি আসবে ফিরে আবার। এবার বক্তব্য রাখবেন বিশিষ্ট শিশু ও কিশোর বিশেষজ্ঞ ডক্টর মাহফুজা তামান্না। শুভ সন্ধ্যা, সম্মানিত অতিথিবৃন্দ এবং নমিনীগণ, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢাল অভিনন্দন। আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি সরকারি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, যেখানে পুরস্কৃত করা হবে যুগান্তকারী গবেষণার জন্য সকল নবীন ডাক্তারগণকে। আসলে ডাক্তাররা সমাজের প্রাণকেন্দ্র। শাহরিয়ার মেয়ে জাতি তার কাছে এক বিরাট রহস্যের নাম। না, মহাপুরুষ গোছের কিছু নয় সে। ভাগ্যের ফেরে তার স্কুল কলেজ দুটোই বয়স ছিল। মেডিকেল কলেজে এসে সে প্রথমবার বুঝলো ফ্রেন্ডের বাংলা বান্ধবীও হয়। মেয়ে দেখিস নাই কখনো? কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, সবুজ কষ্ট, মেহেদি পাতার। থামলি কেন? ভালো তো লাগছে। তুই কি কথা বলতে পারিস না? পারি তো। তাহলে আমি এত কথা বলছি, আমি এত বকবক করছি, তো চুপ কেন? মেয়েদের সাথে কথা বলতে আমার কেমন জানি লাগে। কেমন লাগে? ভয় লাগে। ভয় মানে? মেয়েরা কি বাঘ ভাল্লুক? আর এত লজ্জা পাস কেন তুই? বন্ধু আবার ছেলে মেয়ে কি? বন্ধু তো বন্ধুই। সব মেয়ে তো তোর সাথে প্রেম করতে আসছে না যে লজ্জা পাবি। হ্যাঁ। আমি এত কিছু বললাম আর তুই বললি হ্যাঁ। আর কিছু বলতে পারিস না? আচ্ছা, তুই কি মন খারাপ করেছিস? সবাই তোকে নিয়ে হাসাহাসি করেছে তাই? না। আচ্ছা, সবার হয়ে আমি সরি। সরি বলতে হবে না। তাও কথা, তুই তো আমার বন্ধু, বন্ধুকে তার কেউ সরি বলে না। বন্ধু আমরা এখন থেকে, ঠিক আছে? যাকে বলে জিগরি দোস্ত। কর হ্যান্ডশেক। আমি কিন্তু অনেক কথা বলি, আমার সাথে থাকতে হলে সারাদিন বাচ্চাদের মতো কথা বলতে হবে। সব আচ্ছা আচ্ছা চলবে না, সব সাংকেতিক ভাষা, ভালো করে কথা বলবি। আচ্ছা, ভালো করে কথা বলবো। তুই হাসতে পারিস? বাহ, এই তো ভালো। অতঃপর অথই সুখে আর শাহরিয়ার স্বস্তিতে আড্ডা দিতে লাগিল। সবসময় কি পড়াশোনাই করতে হবে না? তুই তো তাই করিস। গিটার হাতে, গিটার বাজাতে পারবো না? কিভাবে সম্ভব? ভালোবাসার আকাশ এখানে অসীম দিল টানা মেলে উড়ে যায়
ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় দিগন্ত চোখে সীমানায় কেউ কি ডাকে নিশ্চুপ গভীর মায়ায় লালচে লালচে সন্ধ্যার মায়াবী সুর এই জ্যোৎস্নারাতে হাত রেখে হাতে হেঁটে চলা বহুদূর আমিও তো হাত ভরে নিলাম মায়ায় অজস্র ভালোবাসায় শুনি আজ বলছি তোমাকে ভালোবাসি প্রায় ভালোবেসে যাই অনেক সময় স্রেফ গিটারের কিছু টুংটাঙি বুঝিয়ে দিতে পারে পৃথিবীর সকল পড়ুয়াই আতেল নয়। সুরেলা মেডিকেল লাইফে হঠাৎই ছন্দপতন, প্রথম প্রফেশনাল পরীক্ষা, সংক্ষেপে ফার্স্ট প্রফ। তবে কোনো কিছুই চিরন্তন নয়, বিপদও না, প্রফের শেষেও স্বস্তি, বাড়ি ফিরে যাওয়ার আনন্দ। কিন্তু অনেকেরই হেসে ওঠা সূর্য ঘিরে থাকে একরাশ ভয় দেখানো কালো মেঘ। আচ্ছা শোন, ঠিক মতো চলবি, সম্ভব হলে ঢাকায় আসবি। আর আমি বেশি দিন থাকবো না, তাড়াতাড়ি চলে আসবি। এসে আবার তোর সাথে ঘোরাঘুরি আড্ডা। আচ্ছা ঠিক আছে। চলে আয় না তাড়াতাড়ি, চোখে ছাড়া আমার ভালো লাগে না। বাসে আসলাম মাত্র একদিন হলো, এত তাড়াতাড়ি চলে আসি কি করে? আসবি তুই? তুই না আসলে আমি খাবো না, ঘুমাবো না। উনি যেন আমার বয়ফ্রেন্ড, ঘুমাবে না, খাবে না, পিটিয়ে হাত পা ভেঙে ফেলবো। ঠিক মতো চলবে, আমি চলে আসবো তাড়াতাড়ি। অতঃপর ব্যস্ত মেডিকেলে ফিরে আসার গল্প, কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। চোখ দুটো ভোরবেলা শিশির, চুলগুলো মেঘলা দিন, দেখলে পরে আমি সত্যি বলছি, হয়ে যায় ভাবলে আমি যে সারাদিন হয়ে যাই আনমনা চিৎকার করে বলি, হাত দুটি ধরে তোমার, তুমি আমার রাজকন্যা, তুমি আমার রাজকন্যা, ও তুমি আমার রাজকন্যা, তুমি আমার রাজকন্যা। তো অন্য ছেলেদের সাথে হ্যান্ডশেক করিস কেন? কেন, জলে তোর? হ্যাঁ জলে। আচ্ছা, যার কারোর সাথে হ্যান্ডশেক করবো না, শুধু তোর সাথে হ্যান্ডশেক করবো। এই কর হ্যান্ডশেক। আমাদের ডাক্তার হিসেবে নিজেকে, পরিবারের সবাইকে, সমাজের সবাইকে সচেতন করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন বিশেষ অতিথি, বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার রিফাত শিকদার। আমি তাকে তার মূল্যবান বক্তৃতা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল নবীন ডাক্তার এবং অতিথিদেরকে জানাচ্ছি আমার শুভেচ্ছা এবং সালাম। আসলে মেডিকেল প্রফেশনে টিকে থাকা একটা কষ্টের ব্যাপার। সাফল্য নামক সোনার হরিণ আসলে সহজে ধরা দেয় না। রাব্বি, যে মেডিসিন বিশেষজ্ঞের জীবন সাইড ইফেক্টে পরিপূর্ণ। মন ভালো নেই, বারে বারে মনে হয়
পাশে নেই, ভাবি ধূর চাই কেন কাটে না সময়। 7টি রঙে তোমাকে খুঁজে বেড়াই, বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়। রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই, ভালোবাসি তোমায় এতটা। রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই, ভালোবাসি তোমায় এতটা। আমি আমার টিউটোরিয়াল এক্সাম বাদ দিয়ে আসছি তোমার সাথে দেখা করতে, তুমি কিনা আসছো 1 ঘন্টা পর দেখা করতে? 1 ঘন্টা না, 30 মিনিট। চুপ, 30 মিনিট অপেক্ষা করতে দেখতাম কেমন পারো। তুমি জানো একটা পরীক্ষা না দিলে, একটা ক্লাস মিস দিলে কত সমস্যা হয়। পড়নায় তো এমএম কলেজে, বুঝবা কি করে? আমি আসছি আমার এক্সাম বাদ দিয়ে দেখা করতে, আর উনি আসছি 2 ঘন্টা পর দেখা করতে, আবার ফোনটাও অফ করে রাখছি। 2 ঘন্টা না, 30 মিনিট। বিশ্বাস করো, স্যার হঠাৎ আজকে আমাদের জানিয়েছে যে আমাদের সব আইটেম ক্লিয়ার করতে হবে। সামনে আমার কাজ, আমি সকাল খাইনিও পর্যন্ত। খুন করে ফেলবো আমি তোমাকে, আর একটা কথা বলবা না। একটা কথা বলি শুধু, তোমার আমাকে এভাবে অপমান করা উচিত হয়নি। সারাদিন শুধু এত এত পড়া, শুধু সেই কথাটা দাও যেন আমরা গরু ছাগল। দেখো, তোমার সপ্তাহে সপ্তাহে পরীক্ষা দেওয়া লাগে, আর আমাদের প্রতিদিন পরীক্ষা দিতে হয়। তোমরা তো শুধু লিখিত পরীক্ষা দাও আর আমার মুখে মুখে বলা লাগে। কি এত বড় কথা? আমাদের বই একটা পেজ মুখস্থ করে দেখা হতো, কেমন পারো? কি আশ্চর্য, আমি কি স্কুলের পরে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে মেডিকেলে ভর্তি হয়েছি নাকি? তোমার মোবাইলটা দাও তো। মোবাইল দিয়ে কি করবো? আগে তাই তুমি এটা কি করলা? এটা তোমার মেসেজগুলো সব মোবাইল, আমি তোমার মেসেজ পাবো কোথায়? তুই মেসেজের কথা চিন্তা করতেছিস, তুই তো আমাকেই পাবি না, শয়তান জানি কোথাকার। তুই কি করতেছো কেন আমাকে? তুমি বা কই যাবো? জাহান্নামে যাব। মোবাইল ভাঙলাম যাতে আর আমার সাথে যোগাযোগ করতে না পারিস। তুই তোর মেডিকেল নিয়েই থাক, আমি গেলাম। এমন করো না, আমি তো দুষ্টুমি করছিলাম। তুমি যে রেগে আছো আমি তো বুঝতে পারি। তোর আর কিছু বুঝতে হবে না, আমি আর তোর সাথে থাকবোই না। কই যাও? কোথায় যাচ্ছ? তো দাঁড়াও প্লিজ, আমার ভুল হয়েছে। কি হলো, দাঁড়ায় আছেন কেন? জানি এমএম কলেজ কিসের ভাইজান? কোনো ভাইজান ফাইজান নেই, চলেন। কি অবস্থা তোমার? কতদিন পর অনলাইনে দেখছি, শুধু রাব্বির থেকে গল্প শুনি। এই তো ভালো, আপনি কেমন আছেন? আমার আর খবর, গাধা স্টুডেন্ট, দৈনিক পেন্ডিং আর সাপ্লি। আরে না ভাইয়া, আপনি এত ভালো ছাত্র, আগে তো ভালো করতেন। আচ্ছা, রাব্বি কি উল্টাপাল্টা স্ট্যাটাস দিচ্ছে? তোমার সাথেও রাগারাগি হয়েছে? রাব্বির সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। কি বলো? কবে? কাল। এসব নিয়ে আর কথা বলতে ইচ্ছা করছে না ভাইয়া, আসি, একটু কাজ আছে তো। গত পরশু তো তোমার সাথে কথা বললো। আচ্ছা যাও, টেক কেয়ার। আরে পাগলা, কাঁদিস কেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লোকাল বাসের মতো, একটা গেছে তার একটা আসবে। তুই তো মেডিকেল স্টুডেন্ট, পেছনে আর একটা আসতেছে, শুধু একটু অপেক্ষা কর। একজন চলে গেছে, তাতে তুই কেঁদে টেঁদে অস্থির করে দিচ্ছিস। হয়েছে, খালি বকস তুই। আমাকে ভালোবাসছি না? আমাকে ছেড়ে দেওয়ার জন্য ভালোবাসছি নাকি? আমার কষ্ট লাগলে আমি কি করবো? আর কান্না হচ্ছে অনৈচ্ছিক বেশি, ইচ্ছা করলে কাদা থামানো যায় না, কাদাও যায় না। মানে কি, তোর মাথায় তো পুরাই শেষ। এতক্ষণ ধরে তোরে কি বুঝালাম? এরা মেয়ে, এদের বেশি বুঝতে গেলে পাগল হয়ে যাবি। ওই মেয়ে তোরে ছাড়া থাকতে পারলে তুইও থাকতে পারবি। তুই কম কিসের, দেখিয়ে দিবি তুই। আমি তোকে সাহায্য করব। তুলি কি কাঁদতেছে? দেখ, দিব্যি অন্য ছেলেদের সাথে চ্যাটিং করে বেড়াচ্ছে। দেখ কি করতে বলতেছিস তুই আমাকে? আমি অনেক ভেবে দেখলাম, তোর এই কষ্ট থেকে বাঁচার একটাই উপায়, নতুন প্রেম করা। আমি? এ সম্ভব না, আমি তুলিকে ভালোবাসি। যে মেয়ে তোরে বকা দিয়ে তারাই দিছে, তারে ভালোবাসিস এখনো? তুই তো দুনিয়ার সবচেয়ে বড় বেহায়া রে। তুই ওরে দেখায় দেখায় প্রেম করবি। তুই একা কষ্ট পাবি আর ও পাবে না, এটা হতে দেওয়া যায় বল? এটা পুরো ছেলে জাতির মান সম্মানের ব্যাপার। দোস্ত, আমি পারবো না। মেয়ে সুন্দর, সে তোরে 10 মিনিটের মধ্যে ভালোবাসতে পারলে তোর সমস্যা কি? দোস্ত, আমার না ভয় করে দোস্ত। চুপচাপ থাক, আমি যা বলি তাই কর। ফোনটা দিচ্ছি, কথা বল। পারলে একটা রোমান্টিক গানও শোনাই দিবি। নে কথা বল।
ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? এসো এসো বুকে রাখবো তোরে, এসো এসো বুকে রাখবো তোরে। কিরে, দেখা করতে রাজি হয়েছে? হ্যাঁ, বললো তো কাল দেখা করবে। আরে বাহ, কালকে দেখা করবি, প্রপোজও করে দিবি, তারপর রিক্সা একসাথে ঘুরবি তুলিকে দেখিয়ে দেখিয়ে। কত বড় সাহস তোরে ভাইজান ফাইজান বলে একটা রিক্সা চালকের সামনে। এই সুযোগ আর আসবে না, বুঝলি? কালকে কিন্তু অবশ্যই দেখা করবি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কি খবর? খবর খুবই খারাপ। তুমি এতদিন একটা চিটারের সাথে প্রেম করেছ, কাল তোমাদের ব্রেকআপ হলো, আর আজই ও একটা মেয়ের সাথে শুরু করে দিয়েছে। ছি ছি। বুঝলাম না, আপনি কি বলছেন এসব? আরে আমাদের রাব্বি মিতু নামের একটা মেয়ের সাথে প্রেম শুরু করেছে। কাল হলো ব্রেকআপ, আর আজকেই। ভাবা যায় ব্যাপারটা কতটা মারাত্মক। কি বলছেন পাগলের মতো? রাব্বি ওরকম ছেলেই না, আপনার ভুল হচ্ছে কোথাও। আমিও তো তাই জানতাম, ও কত ভদ্র একটা ছেলে, কিন্তু ভিতরে ভিতরে যে এত শয়তানি তা কি জানতাম। ও দুনিয়ার একটা বদ। থামেন, ওকে বদ বলবেন না। আন্দাজে একটা কথা বললেই হলো। ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, আমি কি মরে গেছি? আপনি ওকে নিয়ে একটা খারাপ কথা বলবেন না। আমাকে বলে কি হবে, বড় ভাই হিসেবে বললাম। যদি বিশ্বাস না হয় কাল সকাল 10টায় পৌর পার্কে এসো, দেখো নিজের চোখে। এখানে কি তোমার? না কিছু না। হাতে কি দেখি? কিছু না। দেখি মুড়ি খাবা? প্রেম করতে আসছো? একদিন হয় না ব্রেকআপের, তুমি কিনা আজকেই প্রেম করতে শুরু করছো? ছি ছি। না আমি মানে মাশরাফি। হ্যাঁ মাশরাফি ভাইয়া, আমি তো প্রথমে ওনার কথা বিশ্বাসই করি নাই। উনি না বলে তো আমি জানতামই না। প্রেম করা ছুটাই দেবো একবারে। আমাকে চেনো তুমি? হ্যাঁ চিনি, তুমি তুলি। চুপ, নাম ধরে রাখে আবার পা ভেঙে হাতে ধরাই দেব। কত বড় সাহস, আসছে কিনা অন্য মেয়ের সাথে প্রেম করতে। আমাকে এত বড় সাহস কে দিচ্ছে? ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? আমি কিছু করি নাই, মাশরাফি আমাকে উল্টাপাল্টা বুঝিয়ে নিয়ে আসছে। তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি। অভিমান কি সারা জীবন থাকে? আমিও তো তোমাকে ভালোবাসি। আমি প্রতিদিন কাঁদছি তোমার জন্য, তুমি আসছো এখানে প্রেম করতে। আর তুমি কি খালি একাই কাঁদছো? আমি কাঁদছি, মাশরাফি সাক্ষী। মাশরাফি ভাইয়া উনি তোমাকে প্রেম করে দিয়ে আবার আমাকে খবর দিচ্ছে। শুধু শুধু অভিমান করে লাভ কি বলো? যাকে ছাড়া থাকতে পারবে না তাকে দূরে ঠেলে দেবার কি দরকার? থাকো না হাত ধরে সারা জীবন তার পাশে। ওই বদরাব্বিটা অনেক ভালো ছেলে, তোমাকে অনেক ভালোবাসে, ওকে কষ্ট দিও না। আর শোনো, মিতু হলো আমার কাজিন, ধন্যবাদ দিও না, বকা দিতে পারো। বন্ধুদের আসলে আমি অনেক ভালোবাসি। রাব্বির মুখ থেকে তোমাদের লাভ স্টোরি শোনাটা আসলে মিস করব, তাই কাজটা করলাম। পাগলটাকে কষ্ট দিও না, বাচ্চা বাচ্চা একটা ছেলে, একটু ভুল করেছে, মাফ করে দাও। আর এমন করবা না তো? কেমন? আমাকে রাগাই দিবা না, জানো না আমার রাগ বেশি। ঠিক আছে, আর রাগাবো না। আচ্ছা, আমাদের সব কিছু ঠিক হয়ে গেল? কেন, কষ্ট হচ্ছে মেয়েদের জন্য? না না, কি যে বলো, আমি তো তোমাকে ভালোবাসি। মনে থাকে যেন, আর এরকম বন্ধুর কথা শুনে প্রেম করতে চলে আসবে না, তাহলে পা ভেঙে তোমার ডাক্তারই করবো সারা জীবন। মেডিকেলে তো আমি পড়ি, তুমি না। আবার মুখে মুখে। এই তোরা কি শুরু করলি আবার? চল। বাংলাদেশের মতো উন্নতশীল দেশে আসলে গবেষণা একটা স্বপ্নের ব্যাপার, কিন্তু সব স্বপ্ন আসলে হার মানে না। কি স্বপ্ন আসলে বেঁচে থাকে? প্রত্যেকটা ছবির পেছনে একটা গল্প থাকে, সেই ছবির গল্পকারের কি থাকে না? আরে কি করিস এখানে? আয় এইখানে। আয় এই বয়। কি আছে? চল আমরা ডু অর ডেয়ার খেলি। আরে শাকিল কি উঠছে রে তোর? আরে কনসার্টেও নাচিনি কখনো। তাহলে ডেয়ার বল কি ডেয়ার? ফার্স্ট ক্রাশ। শাবাশ শাবাশ, এটাই চলবে। বলো বলো তাড়াতাড়ি। ছবি তুলতেছিলাম, পাইলে গেল ফোকাসে। ওয়া পুরো অভিভূত।
ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার। কিরে দোস্ত চল, কি দেখিস? মুখখানি অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া, বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া। বল। খোঁজ নিলাম, ক্লাস 10-এ পড়ি তখন। গল্পকারের জন্য মহাগল্পকার খুব ভালো কোনো গল্প তুলে রাখেননি সম্ভবত। বেঁচে থাকুক সে স্বপ্নগুলো, হারানো সেই স্বপ্নের নায়কদের মাঝে, যাদের নিয়ে গিয়ে যাবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। ধন্যবাদ সবাইকে। সাইফুল অভাবী ঘরের মেধাবী ছেলে, 8-10টা সাধারণ মধ্যবিত্তর মতোই, যার পকেটে শূন্যতার প্রাচুর্য, তবে উপচে পড়া বিলাসিতা অন্তরের ভালোবাসায়। ইয়ে মানে আক্ষরিক অর্থেই মেয়েটার নামই অন্তর। প্রেমে বসে আছি আছি আর আমি ভাবছি ভাবছি, প্রেমে বসে আছি আছি আর আমি ভাবছি ভাবছি, কবে দেখা হবে হবে তোমার সাথে। চাঁদের আলো জ্বলছে জ্বলছে, মনটা শুধু বলছে বলছে, এত দেরি হচ্ছে কেন এই পথে। যদি তুমি বলো আমায় ভালোবাসি, আমি তোমায় চাঁদের আলো দেব তোমার এনে হাতে। যদি তুমি বলো আমায় ভালোবাসি, আমি তোমায় চাঁদের আলো দেব তোমার এনে হাতে। না, শেষ পর্যন্ত সাইফুল পারেনি অর্থের সাথে প্রতিযোগিতায় টিকে থেকে অনর্থকে হারাতে। তবে সৃষ্টিকর্তার হিসেব বড় সূক্ষ্ম, তিনি কাউকেই ঠকান না। সাইফুলকে তিনি দুহাত ভরে সেটাই দিয়েছেন যা অর্থ দিয়ে কেনা যায় না, মায়ের স্নেহ। সময়, নদী স্রোত এবং ক্যালেন্ডার কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে বেঁচে ওঠে মেডিকেলের শিক্ষার্থী হিসেবে থাকার বিদায় ঘণ্টা। সময় আসে ফাইনাল প্রফের। অতঃপর ফলাফল, কারো গলায় আজীবন স্টেথোস্কোপ ঝোলানোর নিশ্চয়তা, তো কারো গলায় সাপ্লির ফাঁস। তারপর বিদায় ঘণ্টা। আসলে গরম পড়েছে তাই না রে? হ্যাঁ অনেক। তোকে একটা জরুরি কথা বলতে চাচ্ছিলাম আমি। বল। মানে কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আরে বলে ফেল। না মানে ওই আমার মানিব্যাগটা না হারিয়ে গেছে। আরে পাগল, কালকে না বললি এই কথা? ও বলছি। গাধা। শোন, পাগলামি করবে না, দূরে চলে যাচ্ছে একদম ভাববি না, ভাববি পাশেই আছে। আচ্ছা তোকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বারবার অনুমতি নিচ্ছিস কেন? বলে ফেল না। আচ্ছা তুই থাক, আমি গেলাম। তোকে অনেক তুমি ডাকতে ইচ্ছা করছে। এই ইচ্ছাটা হবার একটা কারণ আছে। আমি তোকে ভালোবেসে ফেলেছি। তোর জন্য কেমন একটা করে বুকের ভেতর। তুই কি আমাকে তুমি ডাকার সুযোগ করে দিবি? সারা জীবনের জন্য তোকে তুমি ডাকতে চাই। তোর ফোনটা ধরতে গিয়ে কাগজটা পড়েই গেল।
ডারউইন সাহেব তো সেই কবেই বলে গিয়েছিলেন, সার্ভাইভাল ইজ ফর দ্য ফিটেস্ট। দুঃখের বিষয় শাহরিয়ার ফিট ছিল না। তবে প্রকৃতি এতটাও নিষ্ঠুর নয়। কাউকে ভালোবেসে গেলে প্রকৃতি অবশ্যই তাকে সুযোগ দেয়। তাই ব্যর্থ প্রেমিকা দিবা দিন শেষে 3rd ইয়ারের মেডিকেল স্টুডেন্ট, আসিফের সফল বউ। আর মাহমুদা প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। তবে বন্ধু আসিফের বিয়ে খুব একটা রোমান্টিক হয়নি মাশরাফির জন্যে। জিয়াব্বু, আপনি পত্রিকা পড়েন। পত্রিকা পড়া শেষ হলে বলছি। কোমর ব্যথা করছে, আজ পত্রিকা পড়ে শান্তি পাচ্ছি না। বলো কি বলবে? জিয়াব্বু, কিছু টাকা দরকার ছিল। কি কারণে? আমার এক বন্ধুর বিয়ে, তার জন্য কিছু উপহার কিনব। বিয়েতে কি উপহার দিতেই হবে? এমন কোনো নিয়ম আছে? তোমাকে মোবাইল কিনে দেওয়া হয়েছে না? বাসায় বসে 58 পয়সা খরচ করে মেসেজ দিবে শুভভাবে লিখে। ইচ্ছা করলে একটা কবিতা দিতে পারো। আমার সব বন্ধুরাই যাবে। তাছাড়া ও আমার স্কুল কলেজ দুটোরই বন্ধু। তুমি এত বোঝো কেন? আর ওই করছে কেন? তোমার বন্ধুর নাম নেই? তা আপনার জানতে হবে না। আপনি তো আমাকে কখনো কোনো টাকা দেন না। একটা মোবাইল কিনে দিয়েছেন, তাতে 10 টাকা রিসার্চও করে দেন না। মোবাইলের টাকায় তুমি করবে, কল দিয়ে রিসিভ করবে, ব্যাস। আমি লক্ষ্য করেছি তুমি দিন মুখে তর্ক করছো। নিজেকে খুব বড় মনে করো, ফাইনাল মতো ফেল করছো। বন্ধুরা রুই দেখছে আর তুমি বই নিয়ে বসে আছো। তখন বন্ধু থেকে লজ্জা লাগে না? এখন উপহার না দিতে লজ্জা লাগছে? এসব কথা বন্ধ করেন। আপনার এসব কথা প্রতিদিন 10 বার শুনি। টাকা দিবেন না ভালো, আপনি পত্রিকা পড়েন। বিবাহ পবিত্র বন্ধন, শুধু অন্যদের ছবি তুললেই হবে? তবে আসিফ দেবার বিয়ে মিলিয়েছিল 4টি আত্মাকে। ঠিক বিয়ে না, ওদের বিবাহ পরবর্তী পুনর্মিলনী। প্রথম পলকে হারালাম নিজেকে, কোনো ঠিকানাহীন দিশা। প্রতিদিন ভাবি আমি বলবো আজ তোমাকে, বরষার ভেজা হাওয়া। এমন দিনে তারে বলে যা, ভালোবাসি তোমার এতটা। তুমি পড়ে শোনালে আমার পোস্টমর্টেম রিপোর্টটাও মুগ্ধ হয়ে শুনবো। 10ম শ্রেণীতে পড়া বালকের বালিকা অ্যাডমিশন কোচিং করছিল ঠিকই, তবে ক্যাডেটের অ্যাডমিশন কোচিং। সৃষ্টিকর্তা ঠকায়নি শাকিরকেও। এক্স ক্যাডেট, 2nd ইয়ার মেডিকেল স্টুডেন্ট আর দিবার কাজিন হাফিজা আক্তার হ্যাপি। তাই এখন শাকিরের সৃষ্টিকর্তা প্রদত্ত ক্যামেরার মেমোরি কার্ডের পার্মানেন্ট ফাইল। চিকিৎসা শাস্ত্রের বিস্তৃত এই জগতে আমরা সকলেই শিক্ষার্থী। এমন শিক্ষার্থীদের মধ্যে আছে কিছু উজ্জ্বল নক্ষত্র, যাদের পরিচয় দেওয়ার মতো বিশেষ কোনো পরিচিতি নেই। শিক্ষা জীবনে নেই কোনো বিশেষ সফলতা, কিন্তু গবেষণা আর মুক্ত চিন্তার প্রয়াস ছিল সার্বক্ষণ। এমনই একজন ব্যক্তিত্ব SM মাশরাফি হাসান। আমি তাকে আজকের অনুষ্ঠানে প্রথম পুরস্কার গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চলবো এগিয়ে চলবো সুপ্ত আশা নিয়ে, আকাশ ছোঁয়ার স্বপ্নে, ঘুমন্ত এই শহরটাকে জাগাবো আবার স্বপ্নে। সুপ্ত আশা নিয়ে, আকাশ ছোঁয়ার স্বপ্নে, ঘুমন্ত এই শহরটাকে জাগাবো আবার স্বপ্নে। হারিয়ে যাব সেই স্বপ্নের ভিড়ে, হারিয়ে যাওয়া স্বপ্নটাকে পেতে। গলিতে গলিতে খুঁজবো সেই স্বপ্নকে, ফিরিয়ে পাওয়া স্বপ্নটাকে নিয়ে। সুপ্ত আশা নিয়ে,